ডাক্তার হ্যানিম্যান একজন শ্রেষ্ঠ অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার জগতে থাকলেও গবেষণা করে আবিষ্কার করেছেন হোমিওপ্যাথি। তিনি প্রথমে চায়না নামক ওষুধ আবিষ্কার করেছিলেন। তারপর থেকে পরবর্তীতে অনেক হোমিও বিজ্ঞানী বিভিন্ন সময়ে ওষুধ আবিষ্কার করতে করতে এখন 4,000-5,000-এর মতো ওষুধ হয়ে গেছে। কিন্তু 4-5,000 ওষুধ আমরা আমাদের মগজে ধরে রাখতে পারি না। তাহলে কি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা চলবে না? চলবে। আমাদের অন্তত 100-200 ওষুধ সম্পর্কে ধারণা রাখলে ভালো মানের ডাক্তার হওয়া সম্ভব। তা প্রাথমিকভাবে কতকগুলো ওষুধ নিয়ে খুব ভালো বুঝে আমাদের হাতের কাছে ওষুধগুলো রেখে আমরা হোমিওপ্যাথি চিকিৎসক জীবন শুরু করতে পারি। আমার 20-25 বছরের অভিজ্ঞতায় যেটুকু পাই তা এখানে উপস্থাপন করছি। আমার ছোট পরিসরের এই জ্ঞানে আমি আজ 34টা ওষুধের নাম ঘোষণা করছি। এই 34টা ওষুধের নাম আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। যারা হোমিওপ্যাথি শিখছেন, সহজভাবে জানবেন, বুঝবেন, তারা আমার এই ওষুধের নামগুলো এখান থেকে গুছিয়ে নিন। ওষুধ নম্বর 1 অ্যাকোনাইট ন্যাপ, 2 নাক্স ভূমিকা, 3 আর্নিকা, 4 বেলেরোনা, 5 ব্রায়োনিয়া, 6 জেলসিমিয়াম, 7 ডালকামারা, 8 রাস্টক্স, 9 ইপিকাক, 10 সিমফোরিকার্পাস, 11 হিপার সালফার, 12 ফেরামফস, 13 ম্যাগফস, 14 নেট্রামফস, 15 নেট্রাম সালফ, 16 ক্যালকেরিয়া ফ্লোর, 17 ক্যালকেরিয়া ফস, 18 ক্যালিফস, 19 কলোসিন্থ, 20 কার্বোভেজ, 21 পডোফাইলাম, 22 কলোফাইলাম, 23 চায়না, 24 ব্যারাইটাকার্প, 25 সিমিসিফিউগা, 26 এন্টিম ক্রুড, 27 সালফার, 28 ক্যালেন্ডুলা, 29 রুটা, 30 সিমফাইটাম, 31 হাইপেরিকাম, 32 লিডাম, 33 ফাইটোলাক্কা, 34 সরিনাম।
এই 34টি ওষুধের উপর খুব সুন্দর করে পড়ে নেবেন। এনসি ঘোষের বই প্রাথমিকভাবে সহজ। ঔষধটাকে সুন্দরভাবে মেমোরিতে গেঁথে রাখার জন্য ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় বইটাকে পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি। ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় বইটা ফলো করলে ভালো একটা ধারণা নেওয়া যাবে। পাশাপাশি এনসি ঘোষ বা নারায়ণচন্দ্র ঘোষের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা বইটাও থাকলে ভালো হবে। হোমিওপ্যাথিতে অনেক ম্যাটেরিয়া মেডিকা অনেক বই আছে। প্রাথমিকভাবে ডাক্তারি শুরু করতে হলে অনেক বইয়ের ভিতরে কাউকে ঢুকতে বলবো না। এই দুটো বই নিয়ে শুরু করা ভালো হবে। ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইতে ঔষধের ব্যাখ্যার সাথে সাথে সুন্দর বচনভঙ্গি, বেশ রসবোধ করে আছে। ঔষধের চিত্র অঙ্কন আছে, ভালো করে বুঝে নেওয়া যাবে। যদিও ওই ঔষধ কী থেকে কিভাবে তৈরি, কোথা থেকে, সেই বিষয়টা নেই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই ঔষধ পরিচয় বইতে। ওর জন্য অন্যান্য কিছু ম্যাটেরিয়া মেডিকা আছে, সেগুলো পরে পড়া যাবে। যে 34টি ওষুধের নাম আমি এখানে বললাম, এখানে অধিকাংশ ওষুধই মায়াজামের পরে তেমন কাজ করে না। প্রাথমিক পর্যায়ে রোগীকে এই ওষুধগুলো দিয়ে ডাক্তারের সুনাম রক্ষা করা যায়। এই ওষুধগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে ভালোই রোগের কষ্টে উপশম দেয়া যায়। তাতে ডাক্তারের সুনাম বহাল থাকে এবং ডাক্তার প্রতিষ্ঠা পাবেন। এই অ্যাকোনাইট যে প্রথম ওষুধটা, হঠাৎ আক্রমণ, নাক্স ভূমিকা প্রায়ই পেটের গোলযোগে ব্যবহার করা হয়। তৃতীয় ওষুধ আর্নিকা, আঘাতজনিত বিভিন্ন রোগে ব্যবহার করা হয়। বেলাডোনা, মাথা গরম, জ্বর প্রায়ই ব্যবহার করা হয়। ব্রায়োনিয়া, ব্যথা বেদনা নড়লে চড়লে বাড়ে, তেমন ক্ষেত্রে বেশি। জেলসিমিয়াম, কাপুনিডিয়া, জ্বর, ভাইরাস জ্বর। ডালকামারা, শীত গরমের পর্যায়ক্রমিকতার ভিতর দিয়ে জ্বর বাত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাস্টক্স, বাতের ব্যথা নড়লে চড়লে কমে, এমন ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। ইপিকাক, প্রায় বমি বমি ভাব, বমির থেকে বমির ভাবটা বেশি, তেমন ক্ষেত্রে এবং পেট ব্যথায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিম্ফরিক আরপাস, এটাও বমি। হিপার সালফার প্রায় ফোঁটা ফোড়াতে পাকাতে ব্যবহার করা হয়। ফ্রামফাস, প্রচণ্ড জ্বরের ক্ষেত্রে। ম্যাকফাস, ব্যথা বেদনা, শুল বেদনা। ন্যাট্রামফাস, মুখ টকটক, কৃমিদোষ, তেমন ক্ষেত্রে। ন্যাট্রাম সালফ, পেটে বায়ু ঘুটভাট করে, বা অন্যান্য আরও অনেক কিছু আছে। আমাদের সাইকোসিস জনিত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ন্যাট্রাম সালফ ভালো কাজ করে। একটা ওষুধের অবশ্য অনেক কাজ করে। আমি অতি সংক্ষেপে অল্প একটা শব্দ করে বলে যাচ্ছি, কিন্তু এইটাই একটু ধারণায় রাখার জন্য মাত্র। কিন্তু ওষুধগুলো ভালো করে পড়ে নিতে হবে, কথাটা মনে রাখবেন। এবং আমি আগামীতে ওষুধগুলোর পরে কিছু কিছু আলোচনাও রাখবো, খেয়াল রাখবেন। ক্যালক্রিয়া ফ্লোর
শক্ত ধরনের টিউমার বা ওই জাতীয় হাড়ের পরে টরে যে রোগ টোগগুলো আসে তাতে ভালো ব্যবহার করা যায়। ক্যালকেরিয়া ফস, এটাও ক্যালসিয়াম ফসফরাস, এটাও ব্যবহার করা হয় দুর্বলতা বিভিন্ন ক্ষেত্রে, এটাও হাড় ভাঙা টাঙা উপরে কাজ করে। ক্যালিফাস দুর্বলতা, মানসিক বিভিন্ন অবস্থা তাতে ব্যবহার করা যায়। কলসিদ পেট ব্যথা চাপলে উপশম, তেমন ক্ষেত্রে ব্যবহার করা যায়। কার্বোভেজ শারীরিক দুর্বলতা, বারবার অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যে দুর্বলতা, সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। পেটের গোলযোগেও ভালো কাজ হয়। পডোফাইলাম উদারাময়, মানে বাথরুম পায়খানা ছুটে চলে যায় বা একটু পাক মেরে যায়, সেসব ক্ষেত্রে ব্যবহার করা যায়। কলোফাইলাম কলোফাইলাম বাতের ক্ষেত্রে, চায়না দুর্বলতার ক্ষেত্রে, জ্বরের ক্ষেত্রে, অজীর্ণতার ক্ষেত্রে। ব্যারাইটাকার এক ধরনের টিউমারে ব্যবহার করা যায়। স্মৃতি ভ্রংশ, স্মরণশক্তি অনেক সময় থাকে না, তাতে ব্যবহার করা যায়। সিমিসিফিউগা, এটা বাতের ক্ষেত্রে ব্যবহার করা যায়। অ্যান্টিক্রুড পেটের গোলযোগ, সাধারণত জিহ্বা সাদা দুধের মতো থাকে, তাদের ক্ষেত্রে ব্যবহার করা, তাদের বমিতেও ব্যবহার করা যায়। সালফার চর্মরোগ, চুলকালে ভীষণ আরাম, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এটি অ্যান্টিসোরিক প্রধান ওষুধ সালফার। বা অন্যান্য কোনো কোনো রোগ যখন সারতে চায় না, তখন মাঝে মাঝে 2-1 ডোজ সালফার দিলে সেই ক্ষেত্রে উপকার পাওয়া যায়। ক্যালেন্ডুলা মাদার টিংচার, থেতলে যাওয়া যে সমস্ত থেতলে কেটে যায়, পুড়ে গিয়ে টিয়ে যে বিভিন্ন সময় থেতলে যায় আঘাত লেগে, সেক্ষেত্রে ক্যালেন্ডুলা। সিম্পাইটাম, এটাও আঘাতের একটা ওষুধ। হাইপেরিকাম, এটাও আঘাতের, সিনাইতে আঘাত। লিডামপাল, এটাও একটা ভালো বাতের ওষুধ, বা ওই হাঁটুর গিরে টিরে বিভিন্ন সময় হাঁটুর গিটিয়ে যে সমস্ত সমস্যা হয় তাতে ব্যবহার করা যায়। ফাইটোলাক্কা, এটাও এই সুপারির মতো যে সমস্ত এই গলার এই সব জায়গায় হয়, এক্ষেত্রে ব্যবহার করা যায়। সরিনাম, এটা একটা নসট ভারী ওষুধ, আপনার সোরামায় আজমের উপর। এই ওষুধগুলো এই আমার এই এক কথা শুনেই কিন্তু ওষুধ যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটা বিচার বিবেচনা বিশ্লেষণ করতে হবে, তারপর রোগীকে ব্যবহার প্রয়োগ করতে হবে। আগামী পর্বে এই প্রত্যেকটি ওষুধের নিজস্ব লক্ষণ নিয়ে নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও স্পিক্সের সাথে থাকুন।